ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় নাহিদ ইসলামের জেরা শেষ হয়েছে। এই মুহূর্তে তিনি ট্রাইব্যুনালের ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। একটা প্রশ্ন আপনি কোর্ট বলেছেন, আপনি জেরার সময় বলে এসেছিলেন, উনি বলছিলেন যে আসলে ৫ আগস্টের আগে যে সরকার ৪ আগস্ট আপনার ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন এবং ৫ আগস্ট সেখানে চলে গেছে, এগুলো নিয়ে আপনাদের কিছু মতবিরোধ হচ্ছিল। মানে আপনি কি বলতে চাচ্ছিলেন, আপনি কি উত্তর দিয়েছেন? চলে গেছেন, পালিয়েছেন কিনা? আমি একটু করি যে যখন বলছিল যে আপনি যখন গুম হলেন, আপনার পার্সোনাল গুম করার কারণে ৫ আগস্টের পরে মামলা করেন না কেন, তখন আপনি বলেছিলেন যে এটি শুধুমাত্র ব্যক্তি নাহিদের বিরুদ্ধে হওয়া অপরাধ নয়, এটা সমগ্র জাতির ক্ষেত্রেই মানবতা বিরোধী অপরাধ। সেটার জন্য আপনি সাক্ষ্য দিতে এসেছেন না, আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন করেছিল আমার মতো হাজারো ছাত্রদেরকে, জনতাকে, ফলে ব্যক্তি হিসেবে তো আমাকে আসলে তুলে নিয়ে যায়নি, নির্যাতন করেনি। এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কারণে, আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করার কারণেই আমাকে নির্যাতন করা হয়েছিল। ফলে আমি বলেছি, আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই, বরং এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। ফলে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে সমর্থন দিচ্ছি, এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি। ফলে ব্যক্তিগতভাবে মামলা করা না করার বিষয়, সেই বিষয়ে আমি বলেছি, আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি পুরো ঘটনার বিষয়ে, এবং ট্রাইব্যুনাল গুমের যেই ঘটনাগুলো সেগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। অভিযোগ রয়েছে যে আসামি পক্ষ অভিযোগ করেছে দেশি বিদেশি ইন্ধন ছিল আপনাদের আন্দোলন। একটু সাপ্লিমেন্ট করি জনাব নাহিদ, যেহেতু সরকার করেছে 5 তারিখে, 4 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে সরকার প্রধান হওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই জায়গাটা ধরেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি ষড়যন্ত্রটা বা পরিকল্পনাটা আগে থেকে হয়েছে কিনা না, এই জায়গায় আপনি একটু ক্লিয়ার করেন যে বিষয়টা হচ্ছে। 3রা আগস্টই এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল। ফলে তখন থেকে আমাদের পক্ষে, আমার জনগণের পক্ষে, জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না। আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম। ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে এবং 16 বছর ধরে ভোটাধিকার হরণ করে, নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা